সাধুসুলভ বেশ পড়লে, কিন্তু ভেদ তো দূর করতে পারলে না। অমৃত তো চাও, কিন্তু বিষের নেশা ছাড়তে পারলে কই। তিলক কাটলে, অথচ হৃদয়ের তাপ প্রশমিত হলো না। কণ্ঠে কণ্ঠে ধারণ করলে, কিন্তু কুণ্ঠা ঘুচল কই। আমার বাপু ঠাটে দরকার নেই। ভক্ত রুইদাস বলেছিলেন, আমি রাখবো তাকে আমার মনের ঠেয়ে। মনই তো আসল, কিন্তু এই মনে রাখবার মন্ত্র শিখিয়ে দেবে কে? মনের যিনি ত্রাণ আনতে পারেন, মন্ত্র দেবেন তিনি। মন্তর সাধলেই তখন মন তড়ে যাবে। রুইদাস পেয়েছিলেন রামানন্দকে, যেমন পেয়েছিলেন কবির। কবিরের পরিচয় ছিল জোলা বলে, আর রুইদাসের পরিচয় ছিল চামার বলে। কিন্তু ব্রহ্মসাগর পাড়ি দিয়ে হলেন ব্রাহ্মণের সেরা, যেমন হয়েছিলেন হরিদাস। অদ্বৈত প্রভু পিতৃশ্রাদ্ধে বেদবিদ ব্রাহ্মণ খাওয়াবেন, কিন্তু বেদবিদ ব্রাহ্মণ পাবেন কোথায়? শেষে খুঁজে বের করলেন যবন খ্যাত হরিদাসকে। সংসার পরিচয়ে হৃদয়ের সংস্কারের কিছু আসে যায় না। সংস্কারের সুপ্ত শতদল পাপড়ি মেলে দেয় সদ্গুরুর করস্পর্শে। একবার মনের আসনে তাকে বসাতে পারলেই হলো, তখন নেচে উঠবে দেহ, মন প্রাণ সব। সেই মনেই একটু ঠাঁই খুঁজছেন তিনি। কিন্তু আমার হলো ওই কথা, অনুষ্ঠান করতে পারবো না। অন্তরায় না হলে অন্তরে রাখবো, তাতেই যদি মিলে যায় তার হাতের ছোঁয়া তো ভালো। সত্যদত্তর কথা শুনে গোকুলবাবু বললেন, বেশ তো, ততটুকু দিয়েই আরম্ভ করো না। গোকুলবাবুর সঙ্গে হৃদ্যতা হয়েছে সত্যচরণের। এক সমব্যবসায়ী, তাতে প্রায় সমবয়সীও। গোকুলবাবু সত্যচরণের থেকে বছর 2-3 বড়। হ্যাঁ তাই, আমার কারণও থাকবে, চরণও থাকবে। কারণে টানলে কারণ টানবো, চরণে টানলে চরণ ভজবো, আর নাম যদি মনে থাকে তো নাম করব। খোলাখুলি মত প্রকাশ করল সত্য ডাক্তার। অনুরাগও নেই, বৈরাগ্যও নেই, পাওয়ার জন্যে ব্যাকুলতাও নেই, মাথায় চাপিয়ে দিলে ঘাড় ঝটকানিও নেই। তবে বইবার জন্যে কায়দা কসরত কিছু করতে পারবে না, অত সাধনা করবার ধৈর্য তার নেই। তিনি যদি নিজে আসন ঠিক রাখতে পারেন তবেই থেকে গেলেন। তবে হ্যাঁ, ঠাকুরকে কিছুটা ভালোও লেগেছে। লোকটি বেশ, ঘৃণা নেই, কুণ্ঠা নেই, অহংকার নেই, ভালোবাসতে জানে, দিতে জানে, পাওয়ার বুদ্ধি নেই। শ্রদ্ধা করতে হলে এমন লোককেই শ্রদ্ধা করতে হয়। ভাণ্ডের ভিতর ভণ্ডামি নেই যার একটুও। গোকুলবাবু সেদিন সঙ্গে করে নিয়ে গিয়েছেন প্রফুল্ল রায়ের ওখানে। তখন সকালবেলা। ঠাকুর দেখে বললেন, বাহ, এই তো দাদা এসেছেন। আপনাকে না দেখলে যেন ভালোই লাগে না। আমারও দেখতে ইচ্ছা করে আপনাকে। বাহ, ইচ্ছার কি অপূর্ব মিল। ঠাকুর বাহু পাশে আবদ্ধ করলেন সত্য ডাক্তারকে। একটা কথা শুনুন তবে আমার। কি কথা বলুন? চান করে আসুন গে নদী থেকে। সত্যচরণ চান করে এলো দিব্যি ভালো ছেলেটির মতো। এবার কি হবে জানেন? তার জানবো কেমন করে? এবার আপনাকে ভজন শেখাবো। তা শেখান, কিন্তু শিখতে পারবো কতখানি, সেই হলো কথা। বললাম যে শেখাবো আমি। তবে হোক, আপত্তি নেই। মন্ত্র দিলেন ঠাকুর নিজে। অশ্বের সওয়ার হলেন যিনি,
লাগামও ধরবেন তিনি। গুরুপদে প্রণাম করে উঠে দাঁড়ালো সত্যচরণ। কিন্তু ওই সেই কথা, নাম নেওয়া নয়, নাম লিখিয়ে দিলাম খাতায়। স্পষ্ট বলে গেল সত্যদত্ত, ক্ষমতা আছে বলেই দিয়েছেন, পাওয়ার অব অ্যাটর্নি দিলাম, যা পারেন তা করবেন। এই না মরদের মতো কথা? চোখে মুখে ভাব খুঁটিয়ে আহ্লাদ দেখালেন ঠাকুর। মোক্তার দেওয়া আছে, এই জানা থাকলেই হলো। তার উপরে নিজের নষ্টামি ফলাতে যেও না। নাম লেখা থাকলে ডাক পড়বেই একদিন। এসব হলো 1322 সালের মধ্যেকার ঘটনা। নাম লেখালো, কিন্তু রইল যেমনকে তেমনই। লোকে বলতে লাগলো, ওর কিছু হবে না, ওর গুরু ধরলেও যা, না ধরলেও তাই। কয়লা ধোয় না উজরই, গুরু কি আর হাত ধরে চালিয়ে নিয়ে যাবে? অবশ্য কেউ মুখের উপর বলে না, তাহলে শুনিয়ে দিত, কয়লা কা ময়লা ছুটে যাব আগ করে প্রবেশ। কয়লা উজ্জ্বল হবে না কেন? ভিতরে আগুন ঢোকা চাই। আর কি বলছো? গুরু হাত ধরে চালিয়ে নিয়ে যাবে না? গুরু চালাবে না তো আর চালাবে কে? বাপ মা কি করে? শিশু যখন হাঁটতে শেখেনি, বাপ মাই তখন পা পা করে হাঁটা শেখায়। সংসার গৃহে গুরুই মা বাপ। গুরু কি আর অমনি মুখের কথা? তিনি হলেন পতিতের ঊর্ধ্বতা, ঊর্ধ্বগতির সোপান, পাদচালনার পরিচালক। তিনি লোকগুরু, মানব ত্রাতা। ত্রাতা হয়েছেন, অবশ্যই তারণ করবেন। আর যেহেতু ধাতা, সেই হেতু ধারণ করবেন। তুমি না করতে চাইলেও তিনি করিয়ে নেবেন, তুমি না চলতে চাইলেও তিনি চালিয়ে নেবেন। তিনি যে পরম পারঙ্গম। সত্যদত্তর কিছুই হয়নি, তাই না? তাই তো, এখনো মদ মতি কোনোটাই ছাড়েনি। তা না ছাড়ুক, খত লিখে দেওয়া আছে। ভিতরের যে টানটুকু সেটা খাঁটি, আর বিশ্বাস আছে, জানি খত লিখে দিয়েছি, আবার ভয় কিসের? কুবজা কি সুন্দরী ছিল, না সুদাম ঠাকুর ছিল ধনবান? বিদুরের কি বা বংশ খ্যাতি ছিল, আর উগ্রসেনের পৌরুষী বা ছিল কতটুকু? কিন্তু সে অভাব পথের কণ্টক হয়নি। ভক্তিপ্রিয় মাধবের কাছে এই অতি সাধারণরাও প্রিয় হয়ে উঠেছিল তাদের ভক্তি বিশ্বাসের গুণে। সব সম্পদের উপরের সম্পদ হলো ওইটা। নারদ একদিন গোলকে যাচ্ছেন শ্রী বিষ্ণুর কাছে। পথের ধারে দেখলেন এক ঋষি তপস্যা করছে। তপস্যার কৃচ্ছ সাধনে শরীর ক্ষয় করে দিয়েছে। নারদকে দেখে ঋষি বললে, দেবর্ষি, আপনি যখন শ্রী ভগবানের কাছে যাচ্ছেন, তখন আমার কথাটা একবার দয়া করে জিজ্ঞেস করবেন। এই যে কঠিন তপস্যা করছি, এতে সিদ্ধির আর কত দেরি? নারদ বললেন, আচ্ছা, ভগবানকে জিজ্ঞেস করব। কিছু দূর এগিয়ে যেতে দেখলেন পথের ধারে বসে এক পাগলা মনের সুখে গাঁজা টানছে আর বোম বোম করছে। নারদকে দেখে এসে বললে, দেখো ঋষি, দেখা যখন হয়ে গেল, একটা কথা বলি তোমাকে, জিজ্ঞেস করো তো তাকে, আমার কিছু হবে? তোমার নাম কি বলবো? নারদ জিজ্ঞেস করলেন। নেশাখোর বললে, আমার নাম শান্তিরাম। নারদ গোলকে গিয়ে শ্রী ভগবানের কাছে দুজনার কথাই বললেন। শ্রী ভগবান শুনে বললেন, ঋষিকে তো আমি চিনি নে, কিন্তু শান্তিরাম, আহা, শান্তিরাম আমার বড় ভক্ত। শ্রী ভগবানের চোখে করুণা জল এলো। শান্তিরাম আমাবই জানে না। শান্তিরাম গাঁজা টানে, কিন্তু গোঁজা মিল দেয় না। সত্যদত্তর নামে নালিশ আছে অনেক, কিন্তু ঠাকুরের এক কথা, ওর ভিতরে চিজ আছে। সত্যদা আমাকে ভালোবাসে, ভিতরটা ধরে বসে আছে ঠাকুর। জাত সাপে যখন ধরেছে, তখন 3 ডাকের বেশি আর নয়, কিন্তু 3টি ডাক তো ডাকবেই। নেশা ছাড়ে কেমন করে জানো?
একদিকের নেশা প্রবল হলেই আর একদিকের নেশা ছুটে যায় আপনি। নামামৃতের এক ঢোক খাইয়েছেন, এবার চাট জোগাতে লাগলেন নিজে। সন্ধ্যার পরে বোতল টেনে মতি বষ্টুমির ঘরে ঢোকে, হাত পা ধুয়ে বিছানায় উঠে সোজা হয়ে বসে। মতি বাজে কথা বলতে এলে বলে, চুপ করো, এখন কাছে এসো না। নাম করতে বসে যায় মতির বিছানাতেই। করতে বলে দিয়েছে, একটু করলাম, কিন্তু দোষ নিও না। দোষ জেনেই তো নিয়েছো তুমি। কদিন পরে দেখা হয়েছে একদিন, ঠাকুর বললেন দাদা নাকি খুব জোর চালিয়েছেন আজকাল। প্রশ্নপূর্ণ দৃষ্টিতে তাকালে সত্য দত্ত। কি চালিয়েছি? নাম ধ্যান। হো হো করে হেসে উঠল সত্যচরণ। আমার আবার নাম, আমার আবার ধ্যান? অপাংতেও বলে উপহাস করছেন নাকি? আপনি কি আমার উপহাসের পাত্র দাদা? কণ্ঠ থেকে ঝরে পড়ছে আবেগ আন্তরিকতার অকপট মর্ম সংকেত। বললেন, আপনার ওপর পরম পিতার অশেষ দয়া। আর উপহাস বলে মনে করতে পারল না সত্যচরণ। এর মধ্যেও শুনতে পেল ভরসা ভরা আশীর্বাণী। নাম ধ্যানের উপর একটু জোর দিলে এবার। একবেলা দিয়ে আরম্ভ করেছিল, এবার ধরল দুবেলা। সকালে বসে বাড়িতে, সন্ধ্যায় মতির ওখানে। নাম করতে করতে এ আবার কি হলো? কথাটা তুলল গিয়ে ঠাকুরের কাছে। কানের কাছে যেমন শব্দ, চোখের সামনে তেমনি। সঙ্গে সঙ্গে আসন ত্যাগ করে জড়িয়ে ধরলেন ঠাকুর। তবে যে দাদা, তার দয়া নেই বলে আপনার ওপর? তার দয়া না হলে ওসব আপনি হয়? তবে ওদিকে তাকাবেন না, পরম পিতার কাজ করে যান। সত্য দত্তর সাক্ষাতেই 10 জনের কাছে রটিয়ে দিলেন ঠাকুর। দাদার 3 দিনেই কেল্লা ফতে। মহাপুরুষ না হলে এমন হয়? সত্যদা আমার ক্ষণজন্মা মানুষ। সকলের সাক্ষাতে ঠেলে তুলে দিলেন ঠাকুর। এখন সকলের সাক্ষাতে নেমে পড়া কঠিন। মান দিয়েছেন, এবার রক্ষা না করলে নাম থাকে কেমন করে? এখনো দুটোর কোনোটাই আর প্রকাশ্যে করা চলে না। মদের দোকানেও যায় লুকিয়ে, মতির বাড়িতে যাতায়াতও চলে লুকিয়ে। সুতরাং নিয়ম মতো সময় মতো যাওয়া হয় না, বাদও পড়ে যায় মাঝে মাঝে। এমন সময় ঘটল এক মজার কাণ্ড। নাম লিখিয়েছে, সোজা না করে ছাড়বে সে? কদিন যেতেই একদিন ঠাকুর ডেকে বললেন, দাদা আপনি এবার প্রচারে বেরিয়ে পড়েন। যা সত্য বলে বুঝলেন তা প্রচার করুন। আপনার মতো লোককেই তো প্রচারক হতে হয়। সত্য দত্ত আমতা আমতা করলেও ঠাকুর ছাড়লেন না। দায়িত্বের বোঝা মাথায় নিয়ে গাত্রোত্থান করতে হলো সেদিন। সতীশ জোয়ারদারের কাছে কথা তুলল একদিন। ভাই, ঠাকুর তো প্রচারক বানিয়ে দিলেন, এখন কি করি বলো তো? আমাকে দিয়ে কি আর ওসব কাজ হবে? আমি করেছি বা কতটুকু, আর জেনেছি বা কি? ওদিকে সতীশ জোয়ারদারের সঙ্গে ঠাকুরের কথা হয়েছে আগেই। বলা আছে সত্যদাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে শরম ভেঙে দিতে হবে। সভায় সভায় নিয়ে যাবেন ওকে। সুতরাং জোয়ারদার মশাই বললে, ঠিক আছে, ঠাকুর যা করেছেন বুঝেই করেছেন। তিনি যখন বলেছেন তখন আপনাকে দিয়ে তাঁর সে ইচ্ছা পূর্ণ হবেই। তবে একলা বেরোতে না চান আমি সঙ্গে যেতে পারি। সতীশ জোয়ারদারের সঙ্গেই বেশি বেড়াতে লাগলো সত্য দত্ত। এক জায়গা থেকে ঘুরে এসেই সতীশবাবু রিপোর্ট দেয় ঠাকুরের কাছে। আহ, সত্যদার কি বক্তৃতা, তার তুলনা নেই। মুখ দিয়ে যেমন খই ফোটে, ভাষার সঙ্গে তেমনি আগুন। সে খবর আমি পেয়েছি। অমন বক্তৃতা নাকি কেউ কখনো শোনেনি। সাধে কি আর বলি, দাদা আমার মহাপুরুষ, দেখেন না কি প্রাণ আর কি নিষ্ঠা। ছাই ছাই ছাই, নিষ্ঠা না ছাই, এ প্রাণ কোথায়? এ পচা ডোবা, মৃত্যুর কালো ছায়া। মনের মধ্যে প্রতিবাদ জেগে ওঠে সত্য দত্তর। এমন ভাড়ামি কদিন চলবে ভগবানের সঙ্গে? হয় ভগবানই মাথায় থাক আর সব যাক, না হয়তো আর সবই আর ভাবা হয় না।
দাদা, আর সবই ঠিক হয়ে যায়। ভগবান মাথায় থাকলে তাকে বয়ে চলুন, দেখবেন আপনিই বাহিত হচ্ছেন। তাকে ঠিক রাখলে বেঠিক যা সব ঠিক হয়ে যায়। ইষ্টকে বহন করতে থাকো, অনিষ্ট যা আপনি সরে দাঁড়াবে। ঢাকে কাঠি পড়লে ভেপুর শব্দ আপনিই তলিয়ে যাবে। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল ডাক্তার। মনের খবরটা এমন করে পাকড়েছেন তিনি। জিজ্ঞেস করে ফেললে পট করে, আপনি আমার মনের কথা জানলেন কেমন করে? ঠাকুর হেসে ফেললেন, বললেন, ও এমন বড় কথা নয়, খুব লেগে যান তার কাজে। ভেতরে আগুন আছে, ইচ্ছে করলে সব জ্বালিয়ে দিতে পারেন, শক্তি যথেষ্ট আছে, শুধু শক্ত হয়ে দাঁড়ালেই হয়। সেদিন প্রফুল্লবাবুর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাড়ি। ইচ্ছে করলে চুপি চুপি মতির ওখানেও যেতে পারে, কিন্তু ভাবনা হয়েছে ঠাকুর যে সবই টের পাবেন, তাকে তো ধোঁকা দেওয়া যাবে না। লুকিয়ে যেতে প্রাণ রাজি হয় না।